মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী 5 দিনব্যাপী কাত্যায়নী পূজা উৎসব। রং বেরঙের আলো, প্যান্ডেল ও প্রতিমায় উৎসব মুখর হয়ে উঠেছে পুরো শহর। এবারের উৎসবকে ঘিরে মাগুরা এখন পরিণত হয়েছে এক মিলন মেলায়। 27 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে এই উৎসব শেষ হবে 31 অক্টোবর বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে। দুর্গাপূজার 1 মাস পর দেবী কাত্যায়নীর আরাধনায় এই উৎসব পালিত হয়। মাগুরার হিন্দু সম্প্রদায়ের কাছে এটি এখন সবচেয়ে বড় ধর্মীয় সাংস্কৃতিক আয়োজন। এইবার পূজাটা আমরা নতুন থিমের উপর করছি, নতুন থিম এবং নতুন গেট, প্যান্ডেল, লাইটিং সব অত্যাধুনিক সিস্টেমে আমরা যাচ্ছি। 1 মাসব্যাপী ব্রজগোপিকাগণ এই কাত্যায়নী ব্রত করে ভগবান শ্রীকৃষ্ণের প্রাপ্তি হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রাপ্তি হলে তার আর অন্য কিছু প্রাপ্তির প্রয়োজন হয় না। আমরা সেই প্রাপ্তির উদ্দেশ্যে 1 মাস ব্রত করে উদযাপন হবে শুক্লা ষষ্ঠীর দশমী তিথি পর্যন্ত। মাগুরার শ্রেষ্ঠ পূজা কাত্যায়নী পূজা, মাগুরার ধুমধামভাবে কাত্যায়নী পূজা উদযাপন হচ্ছে। এই বছরে আমি আজকে প্রথম আসছি এখানে, তো ঠাকুর দেখে আমার খুব ভালো লাগতেছে। সব মিলিয়ে লাইটিং বা পরিবেশ টরিবেশ সবকিছুই অনেক সুন্দর। এই পূজা উপলক্ষে আমাদের মাগুরাতে সকল আত্মীয় স্বজনের সমাগম হয়। ইভেন জামাই ষষ্ঠীর থেকেও ধুমধামভাবে মেয়ে জামাই আমাদের বাড়িতে আসে। এখন এবছর মাগুরা জেলায় মোট 93টি মণ্ডপে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে। শহরের পারনান্দুয়ালি নিতাই গৌরগোপাল সেবাশ্রম, নতুন বাজার সাহাপাড়া, ছানাবাবুর বটতলা ও স্মৃতিসংঘ সহ প্রতিটি মণ্ডপে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন গেট, প্যান্ডেল ও তোরণ। সন্ধ্যা নামলেই আলোকসজ্জায় ঝলমল করে ওঠে পুরো শহর। এই পূজাটি মাগুরা জেলার একটি ঐতিহ্য। এই পূজা মাগুরা জেলা ছাড়া বাংলাদেশের অন্য কোনো জেলায় অনুষ্ঠিত হয় না। এই পূজা অত্যন্ত আড়ম্বরপূর্ণ এবং এই পূজা কাত্যায়নী পূজা বাংলাদেশের ভিতরে মাগুরা 1 নম্বর তালিকায় আছে। এই পূজা দেখতে ইতিপূর্বে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রচুর লোক সমাগম এখানে হয়। এছাড়াও দেশের বাইরের থেকে যেমন ভারত, নেপাল, ভুটান সহ আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে সেখান থেকেও দর্শনার্থীরা এখানে আসেন। পূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। এর ভিতর জেলা প্রশাসন, ডিসি সাহেব, এসপি সাহেব এবং সেনাবাহিনী আমাদের সঙ্গে অনেক মিটিং করেছেন এবং তারা এইভাবে নিশ্চিত করেছেন যে আইন শৃঙ্খলা সব দিক থেকেই এখানে ঠিক থাকবে। এই পূজা উদযাপনে আইন শৃঙ্খলার কোনো ঘাটতি নাই এবং মারাত্মক সচেষ্ট এই পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী উপস্থিত থাকবে। এবং পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রত্যেকটা পূজা মন্দিরে সিসিটিভি আছে। এছাড়া রোডে যে সমস্ত আলোকসজ্জা আছে সেখানেও সিসিটিভি আছে। পার্শ্বে যে মেলাটা পূজাকালীন অনুষ্ঠিত হবে সেখানেও সিসিটিভি আছে। অতএব পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, নিরাপত্তার কোনো ঘাটতি নাই, এটি আমি মনে। উৎসবকে ঘিরে জেলা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকরা কাজ করছে মাঠে। প্রতিটি মণ্ডপে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা ও তথ্য কেন্দ্র। আমি কুমিল্লা থেকে আসছি। আমরা কাত্যায়নী পূজা উপলক্ষে বহু হকার এখানে হয় এবং আমরা প্রতি বছরে আসি। এখানে ব্যবসা ভালো হয়। এবারকার আয়োজনের সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং জাঁকজমটভাবে আমরা বিভিন্ন ডিজাইনের কাজ করতেছি। আমি রাজশাহী থেকে এসেছি। আমি ব্যক্তিগত কাজে মাগুরায় এসেছিলাম, তো বড় বড় গেট এবং প্যান্ডেল দেখি। তো দেখে আমি ভিতরে আসলাম, এসে দেখা হলো কাত্যায়নী পূজা যেটা বলে। আমার লাইফের প্রথম দেখা হলো এত বড় পূজা মণ্ডপ দেখি। প্রায় 70 বছর আগে পারনান্দুয়ালি এলাকায় সতীশ মাঝি প্রথম এই পূজার সূচনা করেন। ধীরে ধীরে এটি পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম বর্ণাঢ্য কাত্যায়নী উৎসবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের মিলন মেলায় মুখরিত মাগুরা শহর এখন সত্যিকারের উৎসবের নগরী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।